হাতে সময় কম আছে কিন্তু একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছে, সেরকম হলে বানিয়ে নিন এই হোয়াইট চিকেন পোলাওটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হোয়াইট চিকেন পোলাও আর একটা চটজলদি রায়তা। এটা বানানোর জন্য আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি রাইস। এবারে এটাকে আমি বেশ কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা ক্লিয়ার হচ্ছে। দেখুন চালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা বড় পটের মধ্যে 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল গরম করে নিচ্ছি। দেখুন আমাদের দরকার পড়বে এই গোটা গরম মশলাগুলো। আমি যে এলাচগুলো নিয়েছি দেখুন এইভাবে সেই এলাচগুলোর মুখগুলো আমি একটু খুলে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো বড় এলাচ, 3 ইঞ্চির মতো দালচিনি আর একটা জাবিত্রি। দিয়ে দিলাম 6টা ছোট এলাচ, 6টা লবঙ্গ আর একটা স্টার অ্যানিস। এবার এই গোটা মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিলাম। এই রেসিপিটাতে তেলও অনেক কম লাগে। এখন দিয়ে দিলাম এরকম করে লম্বা আর পাতলা করে কাটা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার আমি পেঁয়াজগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে এমনভাবে ভেজে নেব যে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় কিন্তু এটা সাদা বা ট্রান্সলুসেন্টই থাকে, কারণ আমরা এখানে হোয়াইট চিকেন পোলাও বানাচ্ছি। পেঁয়াজের রঙটা ব্রাউন হয়ে গেলে পোলাওয়ের কালারটাও অত সাদা থাকবে না। দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি 600 গ্রাম চিকেনকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসেসগুলোকে আপনারা এইরকম একটু বড় রাখবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি এই চিকেনের পিসেসগুলোকে একটু সাদা রং আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন চিকেনের পিসেসগুলোতে এইরকম একটা সাদা কালার যেন চলে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট, 1 টিস্পুন জিরে পাউডার আর 1 টিস্পুন ধনে পাউডার। সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি একটা বোলের মধ্যে 1 কাপ সাদা দই নিয়ে সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না এটা ক্রিমি আর স্মুথ হচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এই দইটাকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যখন কোনো তরকারিতে দই অ্যাড করবেন তখন হয় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর নয়তো লো রাখবেন, নয়তো দইটা ছেটা ছেটা হয়ে যাবে। বোলটা ধুয়ে অল্প জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ফ্লেমটাকে লো রেখেই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে এটাকে একটুখানি ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টিস্পুন চিনি। নাড়াচাড়া করে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এই সময় আপনারা এটাতে কোনো জল অ্যাড করবেন না, চিকেনটা থেকে যে জল রিলিজ হবে আর দইটা দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটা আলাদা হওয়া পর্যন্ত আর চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। এই পটের ঢাকাটার উপরে একটা ভাল্ব ছিল, সেটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিলাম, তাহলে চিকেনটা জলদি সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেনটা প্রায় 90% কুক হয়ে গেছে আর তেলটাও মশলাটা থেকে আলাদা হয়ে গেছে। মাঝখানে আমি বেশ কয়েকবার এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। আপনারা মাঝে মাঝে এটাকে চেক করতে থাকবেন, নয়তো চিকেনটা খুব বেশি কুক হয়ে গেলে পোলাওটা ভালো হবে না। দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আমার খুব ভালো লাগবে আপনারা যদি কমেন্টস বক্সে জানান যে আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ জল আর দিয়ে দিলাম 1 কাপ ফুল ফ্যাট মিল্ক। এখানে আমি 2 কাপ চালের জন্য 3 কাপ জল দিলাম আর 1 কাপ দুধ দিলাম। চিকেনটাকে আমি 90% কুক করে নিয়েছি। এবারে বাকিটা এই চালটার সাথেই এটা সেদ্ধ হয়ে যাবে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান।
বাসমতি রাইসটাকে আগের থেকে জলে ভিজিয়ে রাখলে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আপনারা এই স্টেপটা একটু ধীরে ধীরে করবেন, নইলে বাসমতি রাইসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এর উপরে সাজিয়ে দিলাম গোল গোল করে কাটা দুটো মিডিয়াম সাইজের টমেটো। এই পোলাওটাতে আমি এমনভাবে মশলাগুলো অ্যাড করলাম যাতে পোলাওর কালারটা সাদা থাকে। এবারে আমি এর উপরে ছড়িয়ে দিলাম কিছুগুলো ছোট ছোট করে কাটা পুদিনা পাতা, দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা কিছুগুলো ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতো কুক করে নেব, যতক্ষণ না চালটা আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন 15 মিনিট পরে সব উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পোলাওটা কত ঝুরঝুরে হয়েছে। হোয়াইট চিকেন পোলাও রেডি হয়ে গেল। আপনারা এইভাবে এটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবারে আসুন বানিয়ে নিই একটা চটজলদি রায়তা। এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি হাফ কাপ সাদা দই আর 2 টেবিল স্পুন জল নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন দইটা ক্রিমি আর স্মুথ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরে পাউডার আর স্বাদমতো বিট নুন। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে কাটা 1 টেবিল স্পুন পেঁয়াজ, দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতা। এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম বীজটাকে বাদ দিয়ে ছোট ছোট করে কাটা একটা টমেটো। এবারে সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন রায়তা রেডি হয়ে গেল। 10 মিনিট পর দেখুন পোলাওটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত কম সময়ের মধ্যে কি সুন্দর হোয়াইট চিকেন পোলাও রেডি হয়ে গেল। এটা আপনারা বাড়িতে নিজেদের জন্য আর বাড়িতে কোনো গেস্ট এলেও বানাতে পারেন। এটা খেতে খুব সুস্বাদু হয়। এই হোয়াইট চিকেন পোলাওটা 1 পট মিলের মতো। এটা শুধুমাত্র রায়তা দিয়েই আপনারা সার্ভ করতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।